আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে অনুশীলনী 2.3 এর 21 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে তোমাদের 16, 17, 18, 19, 20 এই অঙ্কগুলোর সমাধান দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে তোমাদের প্লেলিস্টে সাজানো আছে সপ্তম শ্রেণীর, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও। চলো আজকে এই ক্লাসটি শুরু করা যাক। 21 নম্বরে টাকে লেখা আছে, লিলি একা একটি কাজ 10 ঘন্টায় করতে পারে। মিলি একা ওই কাজ 8 দিনে করতে পারে। তো লিলি যদি 10 ঘন্টায় করতে পারে ওই কাজ, আর একই কাজ মিলি 8 ঘন্টায় করতে পারে, মিলি ও লিলি একত্রে ওই কাজ কত ঘন্টায় করতে পারবে? এবার দুইজনে যদি একত্রে করে কাজটি, তাহলে কত ঘন্টা করতে পারে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, লিলি একা 10 ঘন্টায় করে একটি কাজ, সুতরাং লিলি একা 1 ঘন্টায় করে 10 ভাগের 1 অংশ কাজ। মিলি একা করে 8 ঘন্টায় করে একটি কাজ, মিলি একা করে 1 ঘন্টায় করে 8 ভাগের 1 অংশ কাজ। তো লিলির অংশটা আর মিলির অংশটা আমরা একবার একত্রে যোগ করে নেব। মিলি ও লিলি একত্রে 1 ঘন্টায় করে 10 ভাগের 1 যোগ 8 ভাগের 1 অংশ। এবার 8 এবং 10 এর লসাগু করব। 10 আর হচ্ছে 8, এই দুইটি সংখ্যার যদি আমরা লসাগু করি, দুটি সংখ্যায় জোড় 2 দিয়ে ভাগ যাবে, 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8 হবে। তো একটা জোড় একটা বেজোড়, তাই প্রত্যেকটি সংখ্যা আমরা গুণ করে নেব। 4 5 20, 20 দুগুণে 40। তো এটা লসাগু হচ্ছে 40। এই দেখো 40, 10 দিয়ে যদি 40কে ভাগ করি তাহলে হবে 4, আর 4 দিয়ে 1কে গুণ করলে হবে 4। আবার প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন বসানো হয়েছে। এই 8 দিয়ে যদি 40কে ভাগ করা হয় তাহলে 5 পাওয়া যাবে, আবার 5 দিয়ে 1কে গুণ করলে 5 পাবো। তো 5 এবং 4 যদি একত্রে যোগ করি তাহলে হবে 9, আর নিচে 40 ছিল, 40 অংশ। লিলি ও মিলি একত্রে 40 ভাগের 9 অংশ কাজ করে 1 ঘন্টায়। লিলি ও মিলি একত্রে একবার সম্পূর্ণ অংশ কাজ করে 40 গুণ 1 ডিভাইডেড 9 ঘন্টায়। এবার যেহেতু 40-এর সাথে 1 গুণ, তাই 9 দিয়ে 40কে যদি ভাগ করি আমরা, 4 নং 36, 4 হবে, আর 9 ভাগের 4, 4 থাকবে অবশিষ্ট। তাই সমস্ত আকারে 4 সমস্ত 9 ভাগের 4 ঘন্টায়। লিলি ও মিলি একত্রে কাজ করতে পারবে 4 ঘন্টা, মানে 4 সমস্ত 9 ভাগের 4 ঘন্টায়। এবার আমরা পরবর্তী অঙ্কের দাগটা দেখে নেব। পরবর্তী অঙ্কে 22 নম্বরে দাগে লেখা আছে, দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চা 18 মিনিটে পানি পূর্ণ হবে? চলো এবার 22 নম্বরের সমাধানটা করে নিই। তো দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ করে একটি চৌবাচ্চা, দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ করে 30 ভাগের 1 অংশ। সুতরাং দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ করে 1 গুণ 18 ডিভাইডেড 30। আবার 18 দিয়ে 30-এর সাথে যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 6 30 করতে পারি, 5 আর 6 দিয়ে 18কে কাটলে 3 6 18 করতে পারি। 3 দিয়ে 1কে গুণ করলে আবার 3 পাবো, আর নিচে 5 থাকবে, তাহলে 5 ভাগের 3। তো এবার অবশিষ্ট অংশ থাকে 1 বিয়োগ 5 ভাগের 3 অংশ। তো 5 দিয়ে যদি 1কে গুণ করি হবে 5 বিয়োগ 3, 5 আর নিচে হর 5ই থাকবে। তো 5 থেকে 3 গেলে থাকবে 2, আর নিচে হর ছিল 5 অংশ, যা প্রথম নল দ্বারা পূর্ণ করে। প্রথম নল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চা পূরণ হয় 20 মিনিটে। সুতরাং প্রথম নল দ্বারা 5 ভাগের 2 অংশ চৌবাচ্চা পূরণ হয় 20, উপরে থাকবে গুণ, উপরে 2 আর নিচে 5 থাকবে। এবার 5 দিয়ে যদি 20কে কাটাকাটি করি তাহলে হবে 4, 4 দিয়ে 2কে পূরণ করলে হবে 8। সুতরাং 8 মিনিট পর প্রথম নলটি বন্ধ করতে হবে। এই ছিল 22 নম্বর অঙ্কের সমাধান। এবার 23 নম্বর অঙ্কের দাগটি দেখে নিই। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? চলো এটা সেতুর দৈর্ঘ্যটা নির্ণয় করি। তো প্রথমে আমরা লিখে নেব, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো 48 কিলোমিটার 1000-এর সাথে গুণ করতে হবে, তাহলে হবে 48,000 কিলোমিটার।
মিটারে প্রকাশ হবে, কিলোমিটার থেকে আমরা মিটারে প্রকাশ করতেছি। তো 48,000 মিটার। আবার 1 ঘন্টায় সময় 60 মিনিট আমরা জানি, তো 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম, 60 গুণ 60 হবে 3600 সেকেন্ড। ট্রেনটি 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। সুতরাং ট্রেনটি 1 সেকেন্ডে যায় 3600 ভাগের 48,000 মিটার। সুতরাং 30 সেকেন্ডে যায় 48,000 গুণ 30 ভাগ 3600। তো 30 দিয়ে যদি আমরা 3600 কাটাকাটি করি তাহলে 30 120 3600। আবার 120 দিয়ে যদি আমরা 48 কাটাকাটি করি তাহলে 400 দিয়ে কাটাকাটি করতে পারি। 400 120 গুণ করলে হবে 48,000। তাহলে 400 দিয়ে, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাই উপরে 400 আর নিচে হচ্ছে 1 লিখতে হবে না, তাই 400 মিটার। তো এখানে 30 সেকেন্ডের ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য। তো 30 সেকেন্ড ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব পেয়েছিলাম আমরা 400 মিটার, তাই 400 মিটার এখানে বসিয়ে দিলাম। ইকুয়াল ট্রেনের দৈর্ঘ্য ছিল 100 মিটার, তো সেতুর দৈর্ঘ্যটা আমরা বের করতে হবে, তাই সেতুর দৈর্ঘ্যটা আমরা এপাশে নিয়ে আসলাম। আর 400 মিটার ছিল ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, 400 ছিল প্লাস অবস্থায়, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তো 400 বিয়োগ 100 মিটার তাহলে হবে 300 মিটার। সুতরাং সেতুর দৈর্ঘ্য 300 মিটার, নির্ণয় সেতুর দৈর্ঘ্য 300 মিটার। এই ছিল 23 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 21, 22, 23 এই 3টি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 24 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।